আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব যে আমরা কীভাবে ইজিপিজিতে খুব সহজে অ্যাড ক্রিয়েট করতে পারি। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাকে ইজিপিজিতে মাত্র 3টা স্টেপ আপনাকে ফলো আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে হলো পেজ অ্যাক্সেস নিয়ে কাজ করতে হবে। তো পেজ অ্যাক্সেসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি হলো প্রথমত পেজ অ্যাক্সেস এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এরকমভাবে আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি বেসিক একটি প্রোফাইল এখানে দেয়া আছে। সো আপনাকে এখানে বলা আছে যে কাইন্ডলি ইউজ দি বিলো ফেসবুক প্রোফাইল আইডি নাম্বার। সো এই আইডি নাম্বারটাকে আপনি এখান থেকে খুব সহজে ক্লিক করে কপি করতে পারেন, আবার এখান থেকেও আপনি কিন্তু কপি করতে পারেন। তো কপি করে নিয়ে তারপর আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস এই আইডি নাম্বারের মাধ্যমে আপনাকে প্রোভাইড করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার ফেসবুক পেজে যাবেন তখন সেখানে পেজ অ্যাক্সেসে গিয়ে তারপর এই আইডি নাম্বারটাকে সেখানে পেস্ট করলেই আপনি আমাদেরকে এডিটর অ্যাক্সেসটি প্রোভাইড করতে পারবেন। তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি আমাদেরকে অবশ্যই এডিটর অ্যাক্সেসটি প্রোভাইড করেন এবং এটার উপর এখানে একটি ভিডিও টিউটোরিয়াল আপনি দেখতে পারবেন। সো আশা করি আপনারা ভিডিও টিউটোরিয়ালটি একটু চেক করে নেবেন। আচ্ছা, তারপর আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনাদের এইখানে তারপর এখানে আপনাদের পেজ লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। যেমন ধরেন আমরা এখানে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এই আইডিতে আমরা অলরেডি এডিটর অ্যাক্সেস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের এখানে পেজ লিঙ্কটা প্রোভাইড করে তারপর আমাদেরকে পেজ অ্যাক্সেস এই অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখবেন এরপর আমাদেরকে ডাইরেক্টলি দ্বিতীয় ধাপে নিয়ে এসেছে। ঠিক আছে, তার মানে আমাদের পেজ অ্যাক্সেস কমপ্লিট হয়ে গিয়েছে। তো দ্বিতীয় ধাপে আমরা যেটা করব যে এখানে আমরা দুই ধরনের অপশন পাচ্ছি, একটা হলো নিউ অ্যাড ক্রিয়েট রিকোয়েস্ট আর একটা হলো এক্সিস্টিং অ্যাড ক্রিয়েট রিকোয়েস্ট। এক্সিস্টিং অ্যাড ক্রিয়েট রিকোয়েস্ট হলো যে পূর্বে আপনি কোনো আমাদের এখানে অ্যাড ক্রিয়েট করেছেন এবং সেই ক্ষেত্রে আপনি এখানে এক্সিস্টিং অ্যাড ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক করে আপনি তখন ওই অ্যাডটাকে ইনক্রিজ করার জন্য ডলার এবং টাইম, মানে আপনার বাজেট এবং টাইম আপনি ইনক্রিজ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন এবং সেই অ্যাডটাকে আবার বাড়িয়ে দেওয়া হবে। বাট এখন আমরা হলো একেবারে নতুন একটি অ্যাড ক্রিয়েট করা দেখব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বলা হচ্ছে যে নিউ অ্যাড ক্রিয়েট রিকোয়েস্ট। ওকে, সো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে সিলেক্ট ওয়ান। তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে আমরা কোন ধরনের অ্যাডভার্টাইজিংটা মূলত রান করতে চাচ্ছি। তো আমি এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজিংয়ের উপর আপনার বেস করে, বিভিন্ন অবজেক্টিভের উপর বেস করে, ক্যাম্পেইনের উপর বেস করে আপনার কিন্তু বিভিন্ন ধরনের ফিল্ড চেঞ্জ হতে পারে। যেমন দেখেন, যখন আমি পেজ প্রমোট বা লাইক দিচ্ছি তখন কিন্তু আমাকে বলা হচ্ছে যে পেজ প্রমোটের জন্য আমি যেই ইমেজটা ইউজ করতে চাচ্ছি সেই ইমেজটা এখানে আপলোড করার কথা বলা হচ্ছে। তারপর আমি যে প্রাইমারি কন্টেন্টটা দিতে চাচ্ছি সেই প্রাইমারি কন্টেন্টটা, মানে ইমেজের সাথে যে কন্টেন্টটা আমি দেখাতে চাচ্ছি অ্যাডে, সেই কন্টেন্টটা এখানে দেওয়ার কথা বলা হয়েছে। তারপর আপনি এখানে অ্যাডের বাজেট সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ইউএসডি না এওডিতে আপনি অ্যাডভার্টাইজিং দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। অবশ্যই আপনার এখানে ব্যালেন্স যেটার উপর থাকবে সেটা দিয়ে আপনাকে অবশ্যই এখানে আপনাকে ব্যালেন্সটা, কারেন্সিটা সিলেক্ট করতে হবে। ওকে, তারপর আপনাকে টাইম ডিউরেশন, যে আপনি কত দিনের জন্য আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। লোকেশন, আপনি পুরো বাংলাদেশে যদি চান তাহলে আপনি এখানে পুরো বাংলাদেশ লিখে দিবেন। আবার আপনি যদি চান যে না আমি কিছু বিভাগ সিলেক্ট করতে চাচ্ছি বা এরিয়া সিলেক্ট করতে চাচ্ছি তাহলে আপনি এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে আপনি সেগুলো কমা দিয়ে লিখে দিতে পারেন। ওকে, তারপর জেন্ডার, আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারেন, ম্যান, ওমেন অথবা বোথ। এবং আপনি এখান থেকে মিনিমাম এজ দিতে পারেন। যেমন ধরেন আমরা মিনিমাম এজ দিচ্ছি 20 বছর থেকে আমরা দেখাবো 50 বছর পর্যন্ত, তাহলে 20 to 50 আমরা এখানে কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ধারণা আছে, আমরা টার্গেট করতে চাচ্ছি, আমরা বিজনেসম্যানদেরকে টার্গেট করতে চাচ্ছি বা আমাদের যতটুকু ধারণা হতে পারে, সো এটা আমরা এখানে টার্গেট দিয়ে দিব। এবং পরবর্তীতে যদি কোনো স্পেশাল নোট থাকে সো সেই নোটটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সো এইভাবে করে আপনি এখানে প্রপারলি ক্রিয়েট করতে পারেন। সেমভাবে দেখেন, আমি যখন পোস্ট লাইক বা এঙ্গেজমেন্টে যাচ্ছি জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আপনাকে বলছে যে পোস্টের লিঙ্কটা দিতে, ইউআরএলটা দিতে, ঠিক এভাবে পোস্টের ইউআরএলটা দিয়ে দিতে হবে। অ্যাড বাজেট এখানে দিতে বলবে, আমরা অ্যাড বাজেট দিয়ে দিলাম ইউএসডি 5। দেন টাইম ডিউরেশন আপনাকে 3 days দিতে বলবে। দেন আপনাকে লোকেশন, আপনাকে এখানে লোকেশন দিতে হবে, আপনাকে জেন্ডার দিতে হবে, তারপর আপনাকে এজ দিতে হবে, আপনাকে টার্গেট দিতে হবে, আপনাকে নোট দিতে হবে। সেমভাবে দেখেন যখন আমরা সেলস মেসেজ অ্যাডে যাচ্ছি তখনও কিন্তু জিনিসটা আপনাকে এভাবে প্রোভাইড করতে হচ্ছে। তো এখানে আপনি যেই ধরনের অ্যাডভার্টাইজিং দিতে যাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার এখানে ফাংশনালিটি চেঞ্জ হতে পারে বা বক্সগুলো চেঞ্জ হতে পারে। কিন্তু এখানে এতটাই সহজ রাখা হয়েছে যে অবশ্যই আপনার আগে থেকে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না, আপনি স্টেপ বাই স্টেপ দেখে দেখে খুব সুন্দরভাবে পড়ে আপনি কিন্তু ইউজ করতে পারেন। আচ্ছা, একটি কথা বলি আপনাদেরকে, এখানে একটা বিষয় জানিয়ে রাখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ ক্রেডিট ব্যালেন্স। নর্মালি যখন আপনি $100 ক্রস করে ফেলবেন আপনার একটা অ্যাকাউন্ট ইউজ করে অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে, তখন আমরা একটি ক্রেডিট দিয়ে থাকি যেটা আপনি লোন আকারে ইউজ করতে পারেন। তো এই অ্যাডস ক্রেডিটে গিয়ে তখন আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল হয়েছে কিনা আপনি কিন্তু দেখতে পারবেন এবং কত ডলার আমরা আপনাকে দিচ্ছি
সেটা আপনি কিন্তু এখানে করতে পারেন, যেটা পরবর্তী টপ আপে আপনার এখান থেকে কেটে নেওয়া হবে। তো আশা করি যে বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন, এবং আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে সর্বপ্রথম আপনারা যেটা করবেন যে টপ আপ করে নেবেন, এবং সেই ক্ষেত্রে আপনারা কোনটা এওডি না ইউএসডিতে টপ আপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। যেমন দেখেন আমি টপ আপে গিয়ে আমি 5 ইউএসডি সিলেক্ট করতে চাচ্ছি, আমি ইউএসডি দিয়ে তারপর মেক পেমেন্টে গেলেই আমি কিন্তু আমাদের বিশ্বস্ত মাধ্যম বিকাশ মার্চেন্টের মাধ্যমে খুব সহজেই এখানে অটোমেটেড পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারবো। সো এখানে এরকমভাবে প্রপারলি সব ধরনের আমাদের আসলে সিস্টেম করা হয়েছে, যাতে করে আপনারা খুব সহজে খুব চেনা পরিচিত ফাংশনগুলোর সাথে আপনারা উইদাউট এনি এক্সপিরিয়েন্স আপনারা যাতে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা অবশ্যই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং প্রতিদিন এই নোটিশটাকে চেক করবেন। এখানে আমাদের ডলার এবং ইউএসডি রেটগুলো প্রোভাইড করা হয়, এবং আশা করি আমাদের সাথেই থাকবেন এবং এখানে রেগুলারলি অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করতে থাকবেন।